17 যেহেতু কাজ করতেছে, এখন আমি তারে কেন নিচ্ছি? সে সিনেমা বুঝে কিংবা সে প্রযোজকদেরকে বুঝে, সে বুঝে একটা ফিল্ম কিভাবে বের হবে, তার জন্য কিন্তু সে আসছে। না তো আমি তো নতুন, আমি তো সিনেমা কখনো প্রডিউস করছি কিন্তু পরিচালক হিসেবে কাজ করি নাই। সে তো আমাকে বুঝেছে, সিনেমার কাজ বুঝেছে, সবকিছু বুঝতে পারছে, তার জন্য কিন্তু সে আসছে। আর ওই মেয়েটা কাজ করার কোনো ধান্দা নাই, তার হচ্ছে বড় বড় কথা, মিথ্যা কথা বলা, এবং সে নেক্সটে যদি আমাদের ইন্ডাস্ট্রির প্রডিউসার নিয়ে সিনেমার টাইটেল লাগায়, তাকে আমি যেখানে পাবো সেখানে আমি থাপড়াবো, এটা আমি ওপেনলি বলে দিলাম। কারণ তারা সিনেমার মানুষ না। অনেক মেয়েরা আছে সিনেমার নাম নিয়ে বদনাম করে, হ্যাঁ, কিন্তু সিনেমার কাজ করে না, কিন্তু বদনাম করে। আর আমি তারপরে লাখি, আমাকে হচ্ছে গিয়ে সে হেল্প করেছে এই সময় এসে, তারপরে সে আমাকে অনেকটা হেল্প করেছে, আমি কাজটা উঠাইতে পারতেছি। সানি ভাইও আমাকে হেল্প করেছেন, কারণ ওর জন্য আমার শিডিউলটা ফেসে গেছিল, এমন একটা অবস্থা। ঠিক আছে, ও আমাকে বলতেছে, আগে কয়েকবার বলছে কক্সবাজারে যাব, মানে শিডিউল দেওয়ার আগে, তারপরে আবার বললো আমি কক্সবাজারে যাব, আমার কালকে কক্সবাজারে যেতে হবে, তাই আমি এখন পুলিশ প্লাজা যাব, আমার ড্রেস কিনতে হবে। আমি, তুমি যে একটা গান করছো, ক্যারেক্টার তো ওইখানে নষ্ট করে দিছো, তোমাকে যদি নেই আমি, মানুষ আমাকে হাসবে। আচ্ছা, তারপর আমি তোমাকে নিব, তুমি একটা মেয়ে মানুষ, তুমি যেহেতু বলছো সিনেমা প্রেমী, সিনেমার কাজ করতে চাও, আমি তোমাকে নিব। কিন্তু একটা পর্যায়ে সে আমার মনে হলো সে সিনেমাকে বদনাম করে, কিন্তু সিনেমার কোনো কাজ করতে সে চায় না। কারণ আমি তো একজন মেয়ে মানুষ, আপনারা বুঝতে পারছেন। উনি যেহেতু আমার সিনেমায় কাজ করতে আসছে, যদি কোনো খারাপ কিছু দেখতো উনি আসতো, তা তো উনি আসতো না। তাহলে আমি তাকে বলছি, তাহলে সে কেন আসলো না? সে কেন আসলো না? কিরকম সময় নষ্ট করেছে? শিডিউল দিয়ে সে আসে নাই, সে 1 মাস ধরে আমাকে ঘুরাচ্ছে। সে কক্সবাজারে যায়। আপু নামটা একটু বলেন, নামটা সুমাইরি, নামটার নাম বলেন। এত ওইসরি কে, ওইসরি নাম নেব কি, ওইসরি কি, ওটি কি, এই সুমেরি মুখি, এটা হলো আমাকে মানিক অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যানের। ও বিয়ে করে শেষরামি করে এনে আসে, ও কি? কিন্তু কোনোদিনও যদি সিনেমার নাম নিয়ে প্রডিউসারদেরকে খারাপ বলে, তাহলে আমি সেদিন ওরা থাপড়াবো। কারণ আমি তো মেয়ে মানুষ, তারা আমি অফার করছি যে তুমি কাজ করো। কারণ শুধু বলে কি প্রডিউসাররা তারা বাজে অফার করে, প্রডিউসার কোনোদিন বাজে অফার করতে পারে? কেউ তো করে না। হ্যাঁ, তো যাই হোক, ওই সমস্ত বন্ডামি। ও কক্সবাজারে যাবে, আমি বলছি তুমি কি হোটেলে কন্ট্যাক্ট নিছো? প্রতি সপ্তাহে 2বার করেও যায়। আমি বলছি, তুমি হোটেলে কন্ট্যাক্ট নিলে তো তুমি সিনেমা করবা কিভাবে? একসাথে তোমার এখানে শিডিউল দিতে হবে, কাজ করতে হবে। তো যাই হোক, ওই চ্যাপ্টার ক্লোজ, এটা নিয়ে আমি কথা নাই বললাম।